নমস্কার, মেডিটিপস অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। মহিলারা অধিকাংশই একটু বয়স হলেই পান খান। পান থেকে কি সমস্যা হতে পারে দাঁতের? কি বলছেন দন্ত বিশেষজ্ঞরা? এই নিয়ে আজকে আলোচনা করব। আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন বিশিষ্ট দন্তরোগ বিশেষজ্ঞ ডক্টর মধুমন্তী সেনগুপ্ত কুণ্ডু। নমস্কার, আমি ডক্টর মধুমন্তী সেনগুপ্ত কুণ্ডু। আমি একজন প্র্যাকটিসিং জেনারেল ডেন্টিস্ট। আজকের বিষয় প্রত্যেকটা বাড়ির মহিলারা অনেক ব্যস্ত থাকেন তাদের ঘরোয়া কাজে। নিজেদেরকে যত্ন নেওয়ার মতো তারা সময় পান না হয়তো, এবং সেই ক্ষেত্রে দাঁতের যত্নটা একেবারেই আমাদের ডেইলি লাইফে শেষে আসে, তাই না? আমার মনে হয়েছে এটা। কিন্তু অ্যাজ ডেজ আর পাসিং ডেন্টাল হাইজিনের প্রতি অ্যাওয়ারনেস বাড়ছে সোসাইটিতে। আমাদের ডেন্টাল অ্যাপারেটাস বলুন, equipments bolun are getting modernized, so more facilities are there to take care of teeth. তো মহিলাদের ক্ষেত্রে বলবো যে দেখুন, নিজে যদি আগে ভালো না থাকেন তাহলে বাকিদেরকে ভালো কি করে রাখবেন, তাই না? তো অবশ্যই দাঁতের খেয়াল তো রাখতেই হবে। তার জন্য এভরি 6 to 7 months একবার এমনি একটা ভিজিট করতে হবে ডেন্টিস্টের কাছে। নট নেসেসারি যে আপনার তখন হয়তো কোনো এক্সটেন্সিভ ট্রিটমেন্ট লাগলো, বাট একটা ভিজিট পে করা। কেন? বিকজ আপনি আজকে এই বয়সে বা যে বয়সেই হোক দাঁত ইউজ করছেন, খাচ্ছেন, ইউ আর কনস্ট্যান্টলি চিউইং অর ডুইং হোয়াট এভার। ইভেন আমাদের কথা বলা, আমরা স্পষ্টভাবে যে কথা বলছি, আওয়ার টিথ ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর আওয়ার ক্লিয়ার স্পিচ, for mastication মানে chewing. So you know we are using our teeth since childhood. আমাদের first permanent tooth ওঠে 6 years of age এ। So we have to think of the fact 6 বছর বয়স থেকে যখন 12 বছরের মধ্যে আমার সমস্ত দাঁত উঠে গেল এক্সেপ্ট ফর দ্য আক্কেল দাঁত, সেই দাঁতকে আমি সারা জীবন নিয়ে বইব, তো তার তো একটু যত্ন করতে হবে। তো সেই জন্য বলবো, মহিলা বলে না, ইন জেনারেল সবার দাঁতের প্রতি একটু সচেতন হওয়া দরকার। মহিলাদের অবশ্যই দরকার তাদের যত্ন আগে নেওয়া, যাতে তারা বাকিদের আরও সচেতন করতে পারেন। বিকজ অ্যাজ উই সে চ্যারিটি বিগিনস অ্যাট হোম, অ্যান্ড একটা মাই কিন্তু একটা সংসার ধরে রাখেন। তো একটা মা যদি নিজে অ্যাওয়্যার থাকেন, তখনই কিন্তু সে তার সন্তান বলুন, সে তার হাজব্যান্ড বলুন, মেবি দ্য হাজব্যান্ড ইজ নট অ্যাট অল অ্যাওয়্যার অ্যান্ড অ্যাবাউট ডেন্টাল ট্রিটমেন্টস অ্যান্ড অল, সে তাকে সচেতন করতে পারেন। তো সেই ক্ষেত্রে আমি বলবো অবশ্যই মহিলাদের টেক কেয়ার করা উচিত দাঁতের ক্ষেত্রে। প্রথমেই পেইং আ ভিজিট টু আ ডেন্টিস্ট twice a year, and gradually we can go for treatments if needed. রাত্রেবেলা ব্রাশ করে আপনি ফ্লসিং করে ঘুমোলেন, সারা রাত আপনার মোটামুটি পরিষ্কার মুখ থাকলে আবার সকালে আপনি মোটামুটি ব্রাশ করে সারাদিন মোটামুটি আপনার পরিষ্কার একটা ওরাল হাইজিন মেনটেন হবে। যখনই খাচ্ছেন, মিড ওয়ার্ক স্ন্যাক্স খাচ্ছেন, কিছু খাচ্ছেন, তখনই একটু মুখটাকে কুলকুচি করে নিতে হবে, যাতে যে কোনো স্টিকি বা ট্যাকি ফুড উই সে, ধরুন চিপস কিন্তু বাচ্চা নয়, সবাই আমরা খেতে ভালোবাসি। সুতরাং চিপস বলুন, কেকস বলুন, এই যে ট্যাকি ফুড, ট্যাকি বলতে আমি স্টিকি বোঝাতে চাইছি, যেগুলো দেখবেন আপনি খেয়ে হালকা 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 করে দাঁতে কিন্তু লেগে থাকে, সেইগুলোকে কিন্তু একটু ক্লিন করে নিতে হবে ইমিডিয়েটলি। জাস্ট একটু মুখটা কুলকুচি করে টাং দিয়ে রাব করে হোক, কিছু করে হোক, ওরাল হাইজিনটাকে একটু ক্লিন রাখা, যাতে ওই যে মাইক্রো অর্গানিজমসগুলো সাবস্ট্রেটটা কম পায় কাজ করার। মহিলাদের কিছু কিছু ফেজেস আসে লাইফে, যেমন ধরুন পিউবার্টি, এটা ছেলেদেরও আসে। পিউবার্টি বলুন, প্রেগনেন্সি বলুন, হ্যাঁ, মেনোপজাল টাইম বলুন। তো এই কিছু ফেজেসের সময় হরমোনাল চেঞ্জেস হয় শরীরে। এই সময় এই হরমোনাল যে ডিসব্যালেন্স বা লেভেলসগুলো যে আপ ডাউন হয়, তার জন্য আমাদের গামসেও ব্লিডিং বাড়ে। কেন? যে ভাস্কুলারিটি, ব্লাড ভেসেলস,
সেইগুলো গামসে বেড়ে যায়, ভাস্কুলারিটি ইনক্রিজেস ইন আর গামস। তাই এই পার্টিকুলার সময়গুলোতে যেই বেড়ে যাচ্ছে গাম ব্লিডিং, আমাকে প্রথমেই জানতে হবে যে গামসের ইনফেকশন বা এই যে ব্লিডিংটা যখন বাড়ছে, জিঞ্জিভাইটিস হচ্ছে, মানে জিঞ্জিভাইটিস মানে ইনফ্লামেশন অর ইনফেকশন অফ দ্য জিঞ্জাইভা, জিঞ্জাইভা বলতে গামস। তো আমার যদি কোনো ইটিওলজিক অর কজেটিভ ফ্যাক্টর থাকে মাড়ি এবং দাঁতের ওই জাংশনাল এরিয়াতে, তাহলে কিন্তু আমার সেই ব্লিডিংটা আরও বাড়বে। সুতরাং পিউবার্টি স্টেজে ঢোকার সময় বা আগ দিয়েই একটু খেয়াল রাখা, ওই যে বললাম একটু ডেন্টাল ভিজিট করা ডেন্টিস্টের কাছে, একটা রেগুলার ব্রাশিং, কামিং টু দ্য রেগুলার মেনটেনেন্স, কীভাবে করব। রেগুলার 2 বার ব্রাশ করতে হবে, এটা কিন্তু ম্যাক্সিমাম 90% অফ দ্য পপুলেশন করে না। ব্রাশিং টেকনিকটা আমার ঠিক হতে হবে, ঠিক আছে? ব্রাশিং টেকনিকটা কীরকম হবে? I will brush in a vertical direction away from the gums। তার মানে এই দাঁড়াচ্ছে আমার উপরের পাটির দাঁতের গামস থাকে উপরে, তাই আমার স্ট্রোক হবে নিচের দিকে, away from the gums। আমার নিচের পাটির দাঁত নিচে থাকছে, তার মাড়িটাও নিচে থাকছে, so my strokes will be away from the gums, মানে উপরের দিকে। We have to take care of the inner surface of our teeth also, কারণ আমি যখন খাচ্ছি আমার টাং এবং ভেতরকার টুথ সারফেসেসগুলো কিন্তু বেশি কন্ট্যাক্টে আসছে খাওয়ার, আমরা কিন্তু কেউ সেটা করি না, বা করেও হয়তো কয়েকজন। আমরা কিন্তু মেনলি ব্রাশ এইভাবে করি, এটা ভুল। পেছনেও যখন আপনি ব্রাশ করবেন সেম ভার্টিক্যাল স্ট্রোকস হবে অ্যাওয়ে ফ্রম দ্য গামস, এবং আমি ভেতরেও ব্রাশ করব। এইটা হলো জেনারেলাইজড। সামনের দাঁতে আমরা সার্কুলার মোশনেও করে থাকি। এবার অ্যালং উইথ ব্রাশিং খুব ভালো হয় যদি ফ্লসিং করা হয়। ফ্লসিং বলতে টুথ ব্রাশিং আমাদের একটা গ্রস ক্লিনিং করে দেয় দাঁতের সারফেসেসের, কিন্তু আমাদের দাঁতগুলো যাদের মানে লাকিলি যাদের দাঁত একদম পাশাপাশি কোনো ক্ষয় হয়নি, টাইট কন্ট্যাক্টে যাদের দাঁত থাকে, সেই যে মিনিয়েচার গ্যাপসগুলো থাকে তাতেও একটু মাংসের ফাইবার ঢুকে গেল, এই যে একটা ইরিটেশন হওয়া, এইগুলো ওই ফ্লসিং বলে, ডেন্টাল ফ্লস বলে একটা জিনিস হয়, সেই ফ্লসের সাহায্যে একটু ফ্লসিং করে ক্লিন করে নেওয়া অ্যাটলিস্ট ওয়ান্স আ ডে। দ্যাট আই উড রেকমেন্ড অ্যাট নাইট। আমি সাজেস্ট করি, সবাই সাজেস্ট করে, অ্যাজ এ ডেন্টিস্ট আই উড সাজেস্ট টুয়াইস ব্রাশিং করুন, রাত্রেবেলা খাওয়ার 1 ঘন্টার মধ্যে ব্রাশিং করুন, এবং লেট নাইট স্ন্যাকিং এটা অ্যাভয়েড করতে হবে। ধরুন 10টায় আপনি খেয়ে নিলেন, এবার 12টা অবধি জেগে আছেন, আপনি ব্রাশিং করে নিলেন তারপরে খাওয়ার পরে, কিন্তু রাতে জেগে থেকে একটু চানাচুর খেয়ে নিলেন, বিস্কিট খেয়ে নিলেন, কেক খেয়ে নিলেন, তাহলে কিন্তু কোনো লাভ হলো না। বিকজ ওয়াই উই সে কি রাত্রে ব্রাশ করুন, তার কারণ আমি যখন সারাদিন কথা বলছি, খাচ্ছি, জল খাচ্ছি, একটা কন্টিনিউয়াস ফ্লাশিং হচ্ছে কিন্তু আমার মুখে, থুতুর মুভমেন্টে, টাং মুভমেন্টে, যেটা আমার রাত্রে স্ট্যাটিক থাকছে। আমি কিন্তু রাত্রে যখন ঘুমিয়ে পড়ছি ইউজুয়ালি এই অটোমেটিক ফ্লাশিংটুকুও হচ্ছে না। তার মানে এই হলো যে আপনার যা দাঁতের ফাঁক ফুকুরে খাবার জমে রইল সেটা থ্রু আউট দ্য নাইট ডিগ্রেড হচ্ছে, ডিকম্পোজ হচ্ছে, এবং আমাদের শরীরে কিছু হার্মফুল অ্যাজ ওয়েল অ্যাজ ইউজফুল ব্যাকটেরিয়া অ্যান্ড মাইক্রো অর্গানিজমস থাকে, নট স্পেসিফিক্যালি ইন ওরাল ক্যাভিটি বাট থ্রু আউট আওয়ার বডি। তো ওরাল ক্যাভিটিতে তো এরকম বিভিন্ন স্পিসিসের ব্যাকটেরিয়া বা মাইক্রো অর্গানিজমস থাকে, সেইগুলো ওই ফেলে রাখা বা পড়ে থাকা খাবারগুলোকে সাবস্ট্রেট বানায়, তার উপরে কাজ করে অ্যাসিড ফর্মেশন হয়, সেই অ্যাসিডটা কিন্তু আস্তে আস্তে দাঁতের উপর ক্ষয় ক্রিয়েট করে। I guess there is no scientific evidence as such যে পানের রস দাঁতের গোড়া শক্ত করে, ঠিক আছে, বরং পান বিটল লিফ স্টেনস এনে দেয় দাঁতে।
ঠিক আছে, আরও ইরিটেশন হয় জিভে, গালে, চিকসে, ইনার সারফেসগুলোতে আরও ইরোশন করে দেয়। যারা যারা চুন দিয়ে খায় তাদের তো আরও জ্বালা করবে পান খাওয়ার খেতে খেতে, ঠিক আছে। আর মাড়ি শক্ত করে দেয় এক্সট্রা করে এমন কিছু জিনিস হয় না, আপনার মাড়ি শক্তই থাকে। আপনার মাড়ি লুজ হয়ে যায় ডিউ টু ইয়োর negligence বা lack of maintenance. We always say dentistry is not expensive, you're neglecting. সুপুরি তো ভীষণ ক্ষতিকারক। Betel nut is very harmful. Betel nut causes a condition called oral submucous fibrosis, যেটাতে আমাদের মাউথ ওপেনিং কমে যায়। এই যে আমাদের ভেতরে আমাদের যে একটা ইলাস্টিসিটি আছে, এই যে আমরা বড় এই যে টেনে কাজ করছি বা আপনি এইভাবে, এই ইলাস্টিসিটিটা কমে যায় আমাদের দাঁতের গালের ভেতরে, আমরা বলে থাকি মিউকোজা। ওখানে ভীষণ স্টিফনেস চলে আসে মিউকোজাতে, বিভিন্ন তার প্যাথোলজি আছে, অত আমি ব্যাখ্যা করছি না। বাট সুপুরি ভীষণ হার্মফুল। ওভারঅল পান সুপুরি ইজ ব্যাড ফর ইউর ওরাল হেলথ। অসংখ্য ধন্যবাদ ডক্টর কুন্ডু আমাদের সময় দেওয়ার জন্য। আমার আরও পরামর্শ পেতে মেডিটিভস ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন অ্যান্ড প্লিজ লাইক দেয়ার ভিডিওস। আমাদের এই অনুষ্ঠানটি যদি ভালো লাগে অবশ্যই লাইক বাটন প্রেস করুন এবং সাবস্ক্রাইব ও শেয়ার করতে ভুলবেন না। এই ডাক্তারবাবুর সঙ্গে যোগাযোগ করতে বা কলকাতা সহ ভারতের চিকিৎসা ও বাণিজ্য সংক্রান্ত যে কোনো বিষয়ে সহায়তার জন্য যোগাযোগ করুন আমাদের সঙ্গে এই ঠিকানায়। আমাদের ফোন নাম্বার +91 9330 240 762। আবার বলছি +91 9330 240 762। আমাদের ইমেল আইডি mailmeditives@gmail.com। এছাড়াও মেডিটিভস নামে ইউটিউব ও ফেসবুক পেজেও পাবেন আমাদের।